নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো সাহেব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন প্রতিদিনের মতো আমি আবার চলে এলাম একটা হস্তরেখা বিষয় আলোচনা নিয়ে আপনাদের সাথে। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাই বলবো খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। তো চলুন আজকে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টা প্রথমেই আপনাদের জানাবো, সেটা হচ্ছে স্বপ্নের বাড়ি। অর্থাৎ আমাদের স্বপ্নের বাড়ি সবার ইচ্ছা থাকে একটা ভালো রাজপ্রাসাদ করার, মানে সেটা ছোট হোক বা বড় হোক, অনেক মানুষই কিন্তু এটা চিন্তা থাকে যে আমি একটা বাড়ি করব এবং সেই বাড়িতে আমি বসবাস করব সুখে শান্তিতে। এই বিষয়টা কমপক্ষে অনেক মানুষের আছে। অনেক দেখবেন অনেকে এটা নিয়ে অনেক ভেবে রাখেন আগে থেকে, সে বিষয়গুলি সম্পূর্ণ তাদের হয়, আবার অনেক মানুষের হয় না, বা অনেক মানুষের হয়তো দেরিতে হয়ে থাকে। সেই বিষয়গুলো সম্পূর্ণ জানাবো। হাতের কোন অংশগুলি দেখলে আমরা সেটা বুঝতে পারবো যে আমাদের একটা স্বপ্নের বাড়ি খুব জলদির মধ্যে হওয়ার আছে এবং সেটা খুব তাড়াতাড়ির মধ্যে হবে এবং আমাদের গ্রহগুলো সাপেক্ষ আছে এবং সেই স্বপ্ন আমাদের পূরণ হবে। তো চলুন সেই স্বপ্নের আলোচনায় চলে আসি। আজকের হচ্ছে আমাদের বাড়ি বানানোর আলোচনা, বা আমাদের ভবিষ্যতে কোনো রাজপ্রাসাদ হবে কিনা সেটা আলোচনায় চলে আসবো। তো চলুন প্রথমেই বলবো যে বিষয়গুলি আপনাকে হাতের খেয়াল করতে হবে একটা বাড়ির জন্য, অর্থাৎ একটি রাজপ্রাসাদ, আমাদের ছোট হোক বা বড় হোক, সেটাকে আমি রাজপ্রাসাদ বলেই ধরছি। একটা দেখুন, একটা ছোট্ট কুটির হলেও সেটা কিন্তু আমাদের রাজপ্রাসাদ, যদি সেরকম মানুষ আমরা হয়ে থাকি। তাই সেই আলোচনায় আজকে করব হাতের মধ্যে কোন কোন অংশগুলি দেখলে আমাদের একটা ধারণা পেয়ে যাবো যে হ্যাঁ আমরা একটা বাড়ি করতে পারবো, একটা মনের সাহস পেয়ে যাব, নিশ্চয়ই আমাদের ভাগ্যে আছে এবং সেটা আমরা করতে পারবো। তো চলুন সেই বিষয়ে চলে আসি। আজকে হাতের মধ্যে একটা কম্পিউটার হাত নিয়েছি আমি, এবং মোবাইল স্ক্রিনে সবাই নজর দেবেন এবং সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিওটা। কারণ আপনারা যদি সম্পূর্ণ না দেখেন ভিডিওটা অবশ্যই বুঝতে পারবেন না, এবং স্কিপ করে গেলে হয়তো পুরোটা স্কিপ করে চললেন, কি যেটা মেন টপিক ছিল, যে বিষয়টা আপনাদের জানা দরকার হাতের মধ্যে, সেটাই হয়তো পেরিয়ে চলে গেলেন। তাই অবশ্যই আপনাদের বলবো পুরোটা সম্পূর্ণটা দেখার চেষ্টা করুন, তাহলে আপনি একটা হস্তরেখার বিষয়ে আইডিয়াটা পেয়ে যাবেন, কিভাবে কি দেখলে আপনি সেটা একটু হলেও আপনার মাথায় ঢুকবে। তো চলুন চলে আসি মোবাইল স্ক্রিনে। প্রথমেই বলবো আপনাদের যে কোন অংশটি দেখতে হবে প্রথমে আমাদের একটা বাড়ির জন্য। প্রথমেই দেখুন এই উচ্চ মঙ্গলের ক্ষেত্র, এটা হচ্ছে আমাদের উচ্চ মঙ্গলের ক্ষেত্র, এটা হচ্ছে নিম্ন মঙ্গলের ক্ষেত্র। ঠিক আছে, এই অংশটি প্রথমে আমাদের দেখতে হবে হাতের। কারণ এই অংশটি কিভাবে দেখবেন, আপনার হাতটা খুলেও দেখতে পারেন, যদি আপনি পুরুষ হয়ে থাকেন অবশ্যই আপনার ডান হাতটা দেখবেন, আর আপনি যদি মহিলা হয়ে থাকেন অবশ্যই আপনার বাঁ হাতটা দেখবেন। এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। এবং এই ভিডিওর সাথে সাথে আমি প্রত্যেক দিনই অ্যাস্ট্রোলজি বিষয়ে এবং হস্তরেখা বিষয়ে, যে কোনো কুষ্টি বলুন বা হাতের রেখা বলুন, আমি ভিডিও নিয়ে আসি এই অ্যাস্ট্রো সাহেব ইউটিউব চ্যানেলে। সেগুলি দেখার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, সাথে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে সেট করতে পারেন। নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে খুব জলদির মধ্যে নোটিফিকেশন তাহলে চলে যাবে আমি যখনই আপলোড করব। তো চলুন প্রথমেই বলবো যে বিষয়টা আপনাদের প্রথমেই হাতের মধ্যে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই উচ্চ মঙ্গলের ক্ষেত্রটা। এই ক্ষেত্রটা কিভাবে দেখবেন আপনারা, এই ক্ষেত্রটা দেখবেন গোলাপি আভাযুক্ত যদি হয়, মানে একটু গোলাপি টাইপের যদি হয়, অত্যন্ত সেটা খুবই শুভ বলা চলে। এবং সেখানে যেন কোনো কোনো কাটাকুটি যুক্ত বা কোনো জাল চিহ্ন বা কোনো তিল চিহ্ন, এই অশুভ জিনিসগুলো যেন সেখানে না থাকে, তাহলেই সেটাকে আপনি অত্যন্ত শুভ বলে ধরতে পারবেন। আপনার হাতের সেই অংশটা মানে হচ্ছে উচ্চ মঙ্গলের অংশটা কিন্তু শুভ আছে, মানে বাড়ি করবার একটা ফার্স্ট পয়েন্ট হচ্ছে উচ্চ মঙ্গল। এই অংশটা যদি আপনার শুভ থাকে অবশ্যই আপনি ধরে থাকতে পারেন যে আমাদের একটা বাড়ি হবার অবশ্যই হবেই, এই বাড়ি আমাদের বা স্বপ্নের রাজপ্রাসাদ হবেই বলা চলে। কিন্তু সেকেন্ড, অর্থাৎ সেকেন্ড যে জিনিসটা আমাদের হাতে দেখতে হবে সেটা হচ্ছে শনির ক্ষেত্র। এটা হচ্ছে মধ্যমা আঙ্গুল, অনেকেই জানেন এটা মধ্যমা আঙ্গুল। সেই মধ্যমা আঙ্গুলের দেখবেন নিচে অংশটা হচ্ছে শনির ক্ষেত্র। প্রথমে এটা কম বেশি খুব ফোলা টাইপের হয় না, অনেক মানুষের, আপনার আমার হাতেও দেখতে পারেন খুব ফোলা টাইপের হয় না, কিন্তু যতটুকু হয় মিডিয়াম স্থানে যাদের থাকে, অনেকটা নিচু হলেও চলবে না, কিন্তু মিডিয়াম যাদের থাকে অবশ্যই সেটা খুবই শুভ বলে মানা যায়। এবং সেখানে যেন কোনো তিল চিহ্ন, জাল চিহ্ন বা কোনো কাটাকুটি চিহ্ন, ক্রস চিহ্ন কিন্তু শুভ নয়। একমাত্র বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু সেটা শুভ ফল দিয়ে থাকেন, আপনারা অন্য ভিডিওতেও আমার দেওয়া আছে, দেখতে পারেন। অর্থাৎ এই অংশে যদি কোনো এইভাবে কাটাকুটি চিহ্ন বা তিল চিহ্ন, এইভাবে দেখুন কোনো কাটাকুটি চিহ্ন বা তিল চিহ্ন যেন গঠন না হয়, বা কোনো অশুভ চিহ্ন মানে জব চিহ্ন সেখানে যেন না থাকে, বা কোনো কালো ছোপ যেন সেখানে না থাকে। অবশ্যই জায়গাটা সম্পূর্ণ পরিষ্কার হওয়া দরকার আছে। এবং সাথে সাথে দেখবেন আরেকটা জিনিস, এখানে যেন
কোনো নিচু না হয়ে যায় সম্পূর্ণভাবে। এই জিনিসটা যদি আপনি খেয়াল করতে পারেন এবং আপনার হাত যদি দেখে আপনি সেটা নির্ণয় করতে পারেন যে হ্যাঁ আমার এটা ভালো আছে, বা আপনি যেটা বললাম সেগুলো যদি আপনার হাতে থাকে, বা যদি যেগুলো না থাকার বললাম যদি আপনাদের তিল এবং জব যদি এগুলো না থাকে, সেটা কিন্তু অত্যন্ত শুভ বলে ধরা যায়। সেকেন্ড পজিশনও কিন্তু আপনার অত্যন্ত ভালো, মানে আপনি অনেকটা এগিয়ে গেলেন, মানে 60% আপনি এগিয়ে গেলেন। এবার যেটা 40% পড়ে আছে সেই বিষয়টাকেও খেয়াল করাবো আপনাদের হাতের মধ্যে। তাহলে 2 নম্বর স্থান আমরা পেয়ে গেলাম বাড়ি করার জন্য বা স্বপ্নের রাজপ্রাসাদ করার জন্য। এবার 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে আমাদের কেতুর ক্ষেত্রটাকে আপনাকে দেখতে হবে। সেটা হচ্ছে এই জায়গাটা, এটা হচ্ছে কেতুর ক্ষেত্র। এই জায়গাটাতে যদি একটা মৎস্য পুচ্ছ থাকে সেটা অত্যন্ত শুভ বলে জানা যায়। এই জায়গাতে কিন্তু এইভাবে মানে মাছের যে পিছনের অংশটা থাকে সেই অংশ থাকতে পারে, বা মাছের স্যাম্বেলও থাকতে পারে, সেটাও কিন্তু অত্যন্ত শুভ বলে ধরা যায়। কিন্তু এখানে যদি কোনো কাটাকুটি চিহ্ন বা তিল চিহ্ন বা কোনো জব চিহ্ন, অবশ্যই প্রত্যেক ভিডিওতেই বলে রাখি যে শুভ অংশকে কিন্তু তারা অশুভ করে থাকে, তাই অবশ্যই সেগুলি যদি না থাকে এখানে, তাহলে সেটাকে আপনি কেতুর ক্ষেত্রটাকে অত্যন্ত শুভ বলে ধরতে পারেন। একটা বাড়ির কিন্তু 70 থেকে 80% আপনি এগিয়ে গেলেন একটা স্বপ্নের বাড়ির জন্য বা স্বপ্নের রাজপ্রাসাদের জন্য। আশা করি আপনারা বুঝতে পারলেন। এবার যেটা দেখতে হবে সেটা হচ্ছে শুক্রের ক্ষেত্রটা। এটা হচ্ছে শুক্রের ক্ষেত্র, অর্থাৎ এই অংশতে যেন আপনাদের দেখুন, এটা হচ্ছে শুক্রের ক্ষেত্র, মানে হচ্ছে বাড়ি কেন দেখতে হবে, কারণ আপনাকে বাড়িটা ভোগ করতে হবে, থাকতে হবে। আপনি বাড়িটা করলেই তো হবে না, বা স্বপ্নের রাজপ্রাসাদ করলেই হবে না, সেটাতে আপনাকে থাকতে হতে হবে, কারণ সেখানে আপনাকে ভোগ করতে হবে, মানে সেটাকে খুশি নিয়ে আপনাকে থাকতে হবে, বা সেখানে আপনি সেই প্রকাশ করতে হবে সেই খুশিটা, বা সেই খুশিতে আপনাকে বসবাস করতে হবে ছেলে মেয়ে নিয়ে। তাহলে সেটা কি করতে হবে, আপনাদের শুক্রটাকে দেখতে হবে। শুক্র হচ্ছে আমাদের গাড়ি বাড়ি টাকা পয়সা, সুন্দর রমণী, তাতে পতি বলুন বা স্ত্রী বলুন, যে কোনো বিষয়ে বলুন, মেয়ে বলুন বা ছেলে বলুন, দুটোর ক্ষেত্রে বলা হচ্ছে তাদের জামাই সুন্দর হবে মেয়েদের, এবং যাদের হয়তো শুক্রে ভালো আছে সেই মেয়েদের বা সেই ছেলেদের বউ ভালো হবে। অর্থাৎ শুক্র হচ্ছে আমাদের ভোগ বিলাসী, অর্থাৎ যেগুলো কাজগুলো আমরা করি সেগুলো যেন আমরা ভোগ করতে পারি, সেই বিষয়গুলি শুক্র আমাদের এনে দেয়। বা গাড়ি বাড়ি টাকা পয়সা সেগুলো আমাদের কিন্তু শুক্র থেকেই দান পাওয়া যায় বলা চলে। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারলাম শুক্রের ক্ষেত্রটা হচ্ছে আমাদের বাড়ি তো করবো, কিন্তু সেই বাড়িটা আমাদের ভোগ করতে হতে হবে, তাই শুক্রটা অবশ্যই ভালো হতে হবে। কারণ শুক্রের ক্ষেত্রটা যদি জাল না থাকে, প্রথমে যেটা দেখতে হবে আমাদের সেটা যেন জাল কোনো না থাকে, একটা জাল চিহ্ন যেন সেখানে না থাকে, তাহলে সেটা কিন্তু অনেকটা জর্জরিত হয়ে যাবে যে কোনো ক্ষেত্রে, তাতে মামলা মোকদ্দমা বাড়ি করতে গেলেও বলুন অনেকটা দেরি হবে, বা অনেক সময় দেখা গিয়ে থাকে সেই বাড়ি করতে গিয়েছেন কিন্তু সময় মতো সেই বাড়ি সাকসেস হলো না, পয়সা জোগাড় হলো না, বা কোনো কারণবশত জটিলতায় ফেসে গেলেন। বা শনির ক্ষেত্রে দেখলেন যে সবকিছু ঠিক হয়ে গেল কিন্তু কোনো কারণবশত সেই পয়সা জোগাড় হলো না, বা সেই কাজ কিন্তু সম্পূর্ণ হলো না, বা সাকসেস পেলেন না সেই কাজে। এই বিষয়গুলি বেশি খেয়াল করা যায়। তাই সেক্ষেত্রে শুক্রের ক্ষেত্রটা আপনাদের শুভ হতে হবে, মানে শুভ বলতে আমাদের যেন সেখানে কোনো জাল চিহ্ন না থাকে, তিল চিহ্ন না থাকে, জব চিহ্ন না থাকে, এই বিষয়গুলো একটু খেয়াল করে দেখবেন। তাহলে এই বিষয়গুলি যদি আপনি হাতের একটু খেয়াল করে দেখে নেন, তাহলে অবশ্যই একটা স্বপ্নের বাড়ি কিন্তু আপনার হচ্ছে 100%। আপনি গ্যারেন্টি দিয়ে বললাম, অ্যাস্ট্রো সাহেব ইউটিউব চ্যানেল থেকে আপনি নিজের হাতগুলি খেয়াল করুন, এবং সেগুলো সেই অংশগুলি যদি আপনার শুভ থাকে, তার মধ্যে অনেক অংশ যদি মনে করুন খারাপ থাকে, তাহলে হয়তো সে দেরি হতে থাকে সেই বাড়িটা, বা দেরিতে হবে কিন্তু হবে, কিন্তু সব বিষয়গুলি যদি খারাপ থাকে তাহলে একটু হলেও আমার প্রবলেম দেখা দেবে হাতে, মনে হয় আমি এটা ঠিকমতো দেখলে হয়তো বুঝতে পারবো আপনার হাতটা অবশ্যই। তাহলে আপনারা সম্পূর্ণভাবে এই ভিডিওটা দেখলে হয়তো নিজস্ব বাড়ির জন্য আপনি নিজের হাতটা বিচার করতে পারবেন, বা অন্যের হাতও বিচার করতে পারবেন। তো চলুন আজকের ভিডিও আমাদের এখানেই শেষ করতে হবে, লাস্ট পজিশনে চলে এলাম। তো যেটা বলে থাকি প্রত্যেক দিনই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ছাড়বেন না, কারণ লাইক করলে আমাদের একটা নিজের আকাঙ্ক্ষা বাড়ে বা ইচ্ছা বাড়ে ভিডিও বানানোর। ভিডিও তো আপনাদের জন্য বানাই, তাই চলুন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী আলোচনায় খুব জলদির মধ্যে আসবো। আবার পরবর্তী আলোচনা নিয়ে প্রত্যেক দিনই একটা বিষয় নিয়ে একটা টপিক নিয়ে আমি নিয়ে আসি অ্যাস্ট্রো সাহেব ইউটিউব চ্যানেলে। তাই চলুন আজকের ভিডিও আমাদের এখানেই সম্পূর্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।